টানা ছুটি উপভোগে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন পর্যটক। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের দিন থেকে আজ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস পর্যন্ত পর্যটকের যে আগমন কক্সবাজারে সেটি কিন্তু থামছে না, বরঞ্চ প্রতিনিয়ত পর্যটকের আগমন বাড়ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিটি পয়েন্টে পর্যটকের যে বিপুল সংখ্যক সমাগম, সেটি কিন্তু আজকেও আমরা লক্ষ্য করছি। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসে তারা আনন্দ করছে। বিশেষ করে যেহেতু তীব্র গরম, এই গরমের মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষজন এসে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে সমুদ্র স্নানে নেমে পড়ছেন। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে বিপুল সংখ্যক মানুষ তারা সমুদ্র স্নান করছে, পাশাপাশি টিউবে গা ভাসিয়ে তাদের যে আনন্দঘন মুহূর্ত সেটি পার করছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি জেট স্কি নিয়ে গভীর সাগরে গিয়ে তারা সমুদ্র উপভোগ করছে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। আবার আনন্দ করতে গিয়ে পরিবার পরিজনদের নিয়ে সেই স্মৃতি যাতে ক্যামেরা ফ্রেমে বন্দি করা যায়, সেই কার্যক্রমও আমরা কিন্তু লক্ষ্য করছি। আবার অনেক সময় সৈকতের আকাশের উপর দিয়ে যখন উড়োজাহাজ উড়ে যায়, তখন কিন্তু অনেকে আমরা লক্ষ্য করেছি তারা অনেকটাই হই হুল্লোড় মেতে ওঠেন। এই যে সুন্দর দৃশ্যগুলো কক্সবাজারে, যেমন সমুদ্র, পাহাড়, দীর্ঘ মেরিন ড্রাইভ, সব কিছু মিলিয়ে কিন্তু গত 5 থেকে 6 দিন পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটকের সমাগম এবং তারা আনন্দে মেতে রয়েছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন, এখন পর্যন্ত পর্যটন ব্যবসায়ীরা যেটা বলছে, কক্সবাজারে 5 থেকে 6 লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। সেই মাত্রা আগামী শনিবার পর্যন্ত থাকবে এবং সেই ক্ষেত্রে 7 থেকে 9 লাখ পর্যটকের সমাগম কক্সবাজারে হতে পারে, সেটি প্রত্যাশা করছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। তবে যেটি বলা হচ্ছে, আগামী যে গত কয়েকদিনে যেহেতু শনিবার পর্যন্ত 7 থেকে 9 দিনের মধ্যে কক্সবাজারে প্রায় যে 350 থেকে 500 কোটি টাকার একটা ব্যবসা হওয়ার প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে আমরা যেটি দেখছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে ঈদের দিন থেকে এখন পর্যন্ত কড়া নিরাপত্তার বলয় তৈরি করেছে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি সমুদ্র স্নানে যেহেতু পর্যটকরা নেমে পড়েন, সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় 27 জন লাইফ গার্ডের পাশাপাশি আরও কয়েকজন স্বেচ্ছাসেবক এবং পর্যটন কর্পোরেশনের আরও বেশ কিছু স্বেচ্ছাসেবক কাজ করছে, যাতে পর্যটকদের নিশ্চিত নিরাপত্তায় যাতে তারা ভ্রমণ করতে পারেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে।